নবীকে মানলে ইমানদার, আর নবীকে না মানলে কি বেঈমান। কথা বল, নবীকে মানলে কি ইমানদার, আর যদি নবীকে না মানি তাহলে বেঈমান। এই যে আজকে আমি আপনি মুসলমান দাবি করে থাকি, তাহলে সেই নবীকে মানার দরকার আছে না নাই বলেন? দুইজন মানুষ পৃথিবীর মধ্যে, একটা হলো আবু জেহেল আর একটা হলো আবু বকর। এখন আবু বকরও ছিলেন মুসলমান আর আবু জেহেল ছিলেন নবীজির চাচা। তাহলে চিন্তা করেন, এই একটা জিনিস চিন্তা করতে হবে আমাকে আপনাকে, নবীজিকে মানার কারণে হলো ইমানদার, আর নবীজিকে না মানার জন্য হলো বেঈমান। দুজনের নাম কিন্তু হুবহু একই রকম, একটা হলো আবু বকর আর একটা হলো আবু জেহেল। তাহলে আমরা কি আবু বকরের দলে নাকি আবু জেহেলের দলে বলেন তো? আমরা আবু বকরের দলে, আর আবু জেহেলের দলে আমি আপনি নাই। তাহলে দেখেন, বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত প্রচার করে, এইটা কিন্তু আবু জেহেলের সহ্য হয় না, কিন্তু আবু বকরের কিন্তু সহ্য হয়। আবু বকর সহ্য হয় আর আবু জেহেলের সহ্য হয় না। এই আবু জেহেল চিন্তা করতেছে যে নবীজিকে তো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তো কিছু করতে পারলাম না, দেখি কিছু করা যায় কিনা। ঠিক তেমনিভাবে ফজরের আজানের সময় যখন হয়, তখন আমার আপনার নবী নামাজ পড়ানোর জন্য বাড়ির থেকে রওনা হয়েছে মসজিদে নববীর মধ্যে, ফজরের নামাজের সময়, তাহাজ্জুদের সময়। তখন আবু জেহেল আগের দিন রাত্রে করছে কি, গর্ত করে রাখছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়ার থেকে একবারে বিদায় করে দেব। এইটা চিন্তা ফিকির করার পর যখন আবু জেহেল গর্ত করলেন, পরের দিন সকালবেলা আবু জেহেল দেখতে গেছে, দেখি আমার ভাতিজা মোহাম্মদ কি গর্তের ভিতরে কি পড়ে গেছে কিনা, এটা দেখে আসে। ও মুসলমান ভাইরা আমার, দেখেন, যখন ঢুকার পর অর্থাৎ গর্তের কাছে যাওয়ার পরে দেখে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ অর্থাৎ নবী পড়ে নাই। দেখতে গেছে, আল্লাহর কি একটা কারিশমা দেখেন, আবু জেহেল নিজেই গর্তের মধ্যে পড়ে গেছে। এর জন্য এই কথা আসে যে যার জন্য গর্ত করে সেই গর্তে সেই নিজেই পড়ে। এই আবু জেহেল যখন গর্ত খোঁড়ার পরে দেখতে গেল ওই গর্তের মধ্যে নিজেই পড়ছে। একটা বার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, এরপরে যখন আবু জেহেল গর্তের মধ্যে যখন পড়ে যায়, তখন সঙ্গে সঙ্গে আবু জেহেলের দলের লোকেরা চলে আসছে। আসার পর আবু জেহেলের এক ভাতিজা এসে বলতেছে, কি ব্যাপার, এই জায়গায় এই রাস্তার মাঝে গর্ত খুঁড়লো কে? এই কথা বলার পরে গালিগালাজ পারতেছেন, এই রাস্তার মধ্যে মিডিল পয়েন্টে কে গর্ত করেছেন? আবু জেহেল তখন নিচের থেকে বলতেছেন, হে আমার ভাতিজা, আমি তোমাকে জানা দিতে চাই। বলতেছে, কি ব্যাপার চাচা, আপনি এই জায়গায় কেন? কয়, আগে আমাকে গালিগালাজ পারছো, গালি দিয়েছো, এখন আবার চাচা ডাকতেছো, আগে আমাকে উপরে তোল। তখন সঙ্গে সঙ্গে তখন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন ডাক দেয়, হে আমার জিবরাইল ফেরেশতা, আমি তোমাকে জানা দিতে চাই আবু জেহেল যে গর্তের মধ্যে পড়েছে, এই আবু জেহেলকে আমার নবী আসা না আগ মুহূর্ত তুমি জীবনে একটা ব্যবস্থা করে ফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলার পর তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কি একটা কারিশমা দেখেন, আবু জেহেলের ভাতিজা যখন আসলো, আসার পর তখন রশা দিতেছে, অর্থাৎ দড়ি দিতেছে। দড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে উঠতে পারছে। আঘাত রশি দিয়েছো, এক হাত রশি দাও, এক হাত রশি যখন দেওয়া হয় তখন কেমনে কেমনে কিন্তু নিচের দিকে চলে যায়, ওই আঘাত আর কিন্তু পূরণ হয় না। যখন 70 গজ মাটির নিচে যখন আবু জেহেল চলে যায়, যাওয়ার পর তখন সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, না রে না, আমার ভাতিজা অর্থাৎ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ না আসা পর্যন্ত আমাকে কেউ তুলতে পারবে না। কথাটা বলেন, এই কথাটা অর্থাৎ এই খেলাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। ও মুসলমান ভাইরা, তখন বিশ্বনবীকে ডাক দেওয়া হলো। বিশ্বনবী তখন সঙ্গে সঙ্গে আসলেন। আসার পর তখন বলতেছে, কি ব্যাপার চাচা, আপনি এই জায়গায় পড়ে গিয়েছেন কেন? কয়, আর করোনা ভাতিজা, তোমার জন্য গর্ত খুললাম, সেই গর্তের মধ্যে আমি পড়ে গেলাম। দেখেন কত সুন্দর আল্লাহর খেলা। বলতেছেন, ভাতিজা, আমি তোমার জন্য গর্ত খুললাম, অথচ ওই
তোমাকে দেখার জন্য, এইবার আমাকে তুমি উপরে তোলো। তখন বলতেছে না না না, তোমাকে তো উপরে তোলা যাবে না, তুমি আগে ইমানদারের পরিচয় দাও, কালেমা গ্রহণ করো, কালেমা গ্রহণ করে তুমি আগে মুসলমান হয়ে যাও। আবু জেহেল তখন বলতেছে, আমার ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে জানা দিতে চাই, তোমাকে আমি বলে দিতে চাই রে ভাতিজা, তুমি আগে উপরে আমাকে তোলো, এরপর আমি কালিমা পড়ে মুসলমান হব। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান। তখন আমার আপনার নবী তো মায়ার নবী, আমার আপনার নবী তো দয়ার নবী, তখন আবু জেহেলকে সঙ্গে সঙ্গে তুললেন। তোলার পরবর্তীতে তখন বলতেছেন, কি ব্যাপার ভাতিজা, তোমাকে জানা দিতে চাই তুমি কি জাদুকর? তখন বলতেছে, না না, আমি তো কোনো জাদুকর নয়। তখন বলতেছে, তাহলে তুমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার আল্লাহ আমার আর তোমার হাতটা মিলায়া দিল, আর আঘাত বাকি থাকলো না, 70 গজ মাটির নিচ থেকে আমাকে তুলে দিল। কথাটা বলেন তো, এইটাও করতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করলেন। দেখেন কত সুন্দর একটা খেলা। তখন ভাতিজাকে বলতেছেন, ভাতিজা তুমি তো বহুত জাদুগিরি পারো, তুমি তো জাদুকর। তখন বলতেছেন, চাচা তুমি আগে কালেমা পড়ো। তখন বলতেছেন, আরে ভাতিজা না না, আমি কালেমা গ্রহণ করতে পারবো না, আমি যদি কালেমা গ্রহণ করি তাহলে কিন্তু আমার মানের জোর থাকবে না, আমার লিডারগিরি কিন্তু ছুটে যাবে। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, তাহলে দেখেন আবু বকর কিন্তু সাহাবী, কিন্তু নবীজির কথা মানছে, ইমানদার হইছে। আবু জেহেল নবীজির কথা মানে নাই, ইমানদার কিন্তু হইতে পারে নাই। দেখেন কত সুন্দর কথা। বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত প্রচার করতে লাগেন, তখন আবু জেহেলের সহ্য হয় নাই, এরকম একটা ট্রাইব্যুনাল গঠন করছে যে আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে এইবার শেষ মারা মেরে ফেলবো। তো তখন বলতেছে যে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ তো ঘরের মধ্যে আছে, ও তো ঘর থেকে বের হবে, ওকে মারা যায় কিনা দেখো তো, চেষ্টা করো। এই মুহূর্তে তখন আবু জেহেলের যত দল বল, যত লোক ছিল, আবু জেহেল পাঠায় দিয়েছে নবীর বাড়িতে। নবীজি দেখেন, নবীজির জন্ম কিন্তু মক্কায়, অথচ হিজরত করা লাগলো কোথায়? মদিনায়। এর জন্য দেখেন কত সুন্দর করে বলতেছেন। এই মুহূর্তে তখন আবু জেহেলের দলের লোকেরা চতুর সাইড ঘেরাও করে ফেলেছে যে আজকে আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে মেরেই ফেলবো, এই টার্গেট নিয়ে তখন মারার জন্য চতুর সাইড দিয়ে কুবরা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী দিয়ে ঘেরাও করলেন। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, যখন ঘেরাও করলেন, এই ঘেরাও করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, তুমি জলদি করিয়া চলিয়া যাও, যাইয়া আমার দোস্ত আমার পয়গম্বরকে জানায়া দাও, আমার দোস্তকে বলিয়া দাও সে যেন ঘরের থেকে বের না হয়, আর ঘর থেকে যদি বের হইতে হয়, যদি মক্কা ছাড়াই লাগে, তাহলে তোমাকে আমি কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা শিখায় দেই। সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া ওই যে বালুর কণাগুলো রয়েছে, ওই বালুটা তুমি বিশ্বনবীর হাতে দিবে, অর্থাৎ আমার পয়গম্বর আমার দোস্তর হাতে তুমি দিয়া দিবে। যখন এই কণা বললেন, তখন বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনাকে জানা দিতে চাই গরবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে বাঁচানোর জন্য। ও নবী, আপনি ঘর থেকে বের হয়েন না। তখন বলতেছে, কিসের জন্য বের হব না? তখন বলতেছে, আপনার বাহিরে কিন্তু ঘেরাও করছে, আপনাকে মারার ষড়যন্ত্র করেছে। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বলতেছেন, এখন উপায় কি? তখন বলতেছে, এই যে আমি আপনার হাতে এই যে বালুর কোনাগুলো দিব, এই বালুটা পরে সুন্দর করে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর আপনি এক মুমিন পন্থ পড়বেন, পড়ার পর তখন এই বালির মধ্যে তখন সুন্দর করে ফুঁক দিয়া দিবেন। তখন বলতেছে, পাথরের কুচিগুলো কেমনি ভাবে ওদের চোখে পৌঁছাইয়া যাবে। তখন বলতেছে, বাদ বাকি দায়িত্ব আমার। জিবরাইল বলতেছে, নবী আপনি খালি ফু দিয়া দেন। এই মুহূর্তে তখন যখন ফু দেওয়া হয়ে যায়, ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সঙ্গে সঙ্গে তখন ওই কাফের মুশরিকদের চোখের মধ্যে
পৌঁছাইয়া দেয়। একটাবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন পৌঁছাইয়া দিলেন জিবরাইল ফেরেশতা, পৌঁছানোর পর তখন জিবরাইল তখন নবীকে ডাক দিয়া বলেন, ও আমার দয়ার নবী, আমার মায়ের নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত, এবার আপনার চলে যাইতে হবে, না স্যার আপনাকে কিন্তু বেঁচে রাখবে না এরা, আপনাকে কিন্তু বাঁচতে দিবে না, আপনি কিন্তু ইসলামের দাওয়াত প্রচারও করতে পারবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন আমার আপনার নবী, বিশ্ব নবী, তখন কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হওয়ার পর তখন জিবরাইল তখন ওইটুকু সময় কিন্তু পার করে দিলেন। বিশ্ব নবী চলে যায়। এই মুহূর্তে তারা নিজেরাই ঝামেলা লাগাই, নিজেরাই গন্ডগোল করে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন জমি জায়গা নিয়ে কিন্তু ঝামেলা করে, নিজেদের মধ্যে নিজেরাই কিন্তু ঝামেলা করে। এই ঝামেলাটা যখন ওদের মধ্যে হয়, একজন আরেকজনকে মারে আর বলে, ওই দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পালায়া যায়। এই কথা বলার পর তখন নিজেরাই মারামারি করতে থাকে। এই ঘটনা যখন ঘটে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অর্থাৎ আমার আপনার নবী কিন্তু পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পর হাঁটি হাঁটি পা করিয়া আবু বকরের বাড়ির দিকে চলে যায়। আবু বকরকে ডাক দেয়, যাইয়া কিন্তু শুধু ডাক দেয় না, জায়গা থেকে আমাকে আপনার একটা শিক্ষা নিতে হবে। বিশ্বনবী যাওয়ার পর আবু বকরের বাড়ির দিকে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর তখন বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, অর্থাৎ বাড়িওয়ালা বাড়িতে আসো কিনা। যখন সালাম বিনিময় করলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সঙ্গে সঙ্গে কিন্তু বের হলেন। বের হওয়ার পর বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি তো একটা রাত্রিও ঘুমাই নাই। তখন বলতেছে, তুমি ঘুমাও নাই কেন? ওই যে 6 মাস আগে আপনি বলেছিলেন নবী, ও নবী আপনি 6 মাস আমাকে বলেছিলেন, আর আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম গো নবী, আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম, আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় তো হিজরত করা লাগতে পারে। তখন থেকে আমি 6 মাস কিন্তু বিছানায় পেট লাগাই নাই। ও মুসলমান ভাইরা আমার, শুধু আবু বকরই নয়, আবু বকরের মেয়ে একটা 12 বছর, কত কোন কিতাবের মধ্যে 13 বছরের কথা আসছে, কত কিতাবের মধ্যে আছে 8 বছরের মেয়ে। সেই নবীজির মোহাব্বত করে দেইগা ওই মেয়েটাও কিন্তু ঘুমায় নাই। সেই দিন রাত্রে যখন আমার আপনার নবী আবু বকরের বাড়ির মধ্যে চলে যায়, আবু বকরের বাড়িতে যাওয়ার পর তখন কিন্তু বিশ্ব নবীর মেয়ে সেই দিনকে অর্থাৎ আবু বকরের মেয়ে কিন্তু ঘুমায়া যায়। এই মুহূর্তে তখন আবু বকরকে ডাক দিলেন। বিশ্বনবী ডাক দেওয়ার পর তখন বলতে, চলো মক্কায় চলে যেতে হবে। মক্কার দিকে যখন রওনা হলেন, কাবা শরীফের দিকে যখন রওনা হয়, রওনা হওয়ার পর তখন বাড়ির থেকে 2 থেকে 3 কিলো ফাঁকে যখন চলে যায়, এই মুহূর্তে তখন আবু জাহেলের দলের লোকেরা সঙ্গে সঙ্গে চলে আসে। আসার পর তখন বলতেছেন, এই দরজা খোল, দরজা খোল। আবু বকরের বাড়িতে আসার পর তখন আবু বকরের দরজায় টোকা দেওয়ার পর মেয়েটার ঘুম তখন ভেঙে যায়। তখন বলতেছে, কি ব্যাপার চাচা, আপনারা এসেছেন? তখন বলতেছে, তোমার আব্বু কোথায়, আবু বকর কোথায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়, তোমাদের নবী কোথায়? তখন বলতেছেন, চাচা গো, আমি আপনাকে জানাই দিতে চাই গো চাচা, আমি তো জানি না আমার আব্বু কোথায়, আমি তো জানি না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী কোথায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বলতেছে, জলদি করে বল, তুই সত্য কথা বল। তখন বলতেছে, না বলতে পারবো না। এই মুহূর্তে তখন আরেকজন বলতেছেন, লিডার, ও নেতা, তোমাকে জানাই দিতে চাই, এমনি এমনি মুখ খুলবে না, একে পানিশমেন্ট দেওয়া লাগবে, একে মারধর করা লাগবে। ও মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা মাসুম বাচ্চা মেয়েটাকে যখন গালের মধ্যে থাপ্পড় মারে, মারার পর তখন অজরে কান্না করে দেয়, অজরে কান্না করতে থাকে। ইতিমধ্যে তখন আবু বকর তখন টের পায়,
তখন বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনাকে জানিয়ে দিতে চাই গো নবী, আমার 12 বছরের 13 বছরের কন্যাটাকে আবু জেহেলের লোকেরা মারধর করতেছে। তখন বলতেছে, তুমি কি তাহলে কি বাড়ির দিকে রওনা হবে? তুমি আমাকে রাখিয়া কি তুমি চলিয়া যাবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন আবু বকর কান্নাকাটি করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনাকে জানা দিতে চাই গো নবী, আমার মেয়েটাকে যদি মারতে মারতে মেরেও ফেলে, তাও আমি আপনাকে থুইয়া যাব না। এই কথা বলার পর তখন বলতেছেন, আপনি যখন জান্নাতে দিবেন, আমার মেয়েটাকেও আপনি নবী জান্নাতে নিয়ে যাইয়েন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বিশ্বনবী হাত তুলে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করার পর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মাধ্যম দিয়ে বলে, শুধু আবু বকর জান্নাতে যাবে না, আবু বকর মেয়েটাও জান্নাতে যাবে। ও মুসলমান ভাইরা, একটাবার চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মুহূর্তে যখন আবু জেহেলের লোকেরা যখন হাঁটি হাঁটি পা পা করে চলে যায়, বিশ্বনবীজির কাছে যখন যাইতে লাগে, পথের মধ্যে লোকদেরকে জিজ্ঞাসা করে, লোকেরা বলতে পারে না আবু বকর সিদ্দিক এবং আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন তখন চলে গেলেন উঁচু পাহাড়। উঁচু পাহাড়ে যাওয়ার পর রাত্রি হয়ে গেছে, আর যাইতে পারে না। এই মুহূর্তে তখন আবু বকর সহ আমার আপনার নবী সহ গর্তের মধ্যে আশ্রয় নিলেন। চারদিকে আবু বকর দেখতেছে কোনো শত্রু আছে কিনা। এইটা দেখার পর তখন সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই জায়গায় তো কোনো বালিশের ব্যবস্থা নাই। আপনি নবী, আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি পয়গম্বর, আপনি আল্লাহর বন্ধু, আমার এই থোড়ার উপরে আপনি শুয়ে পড়বেন, আর আমি আপনার জন্য বসে থাকবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন সুন্দর করিয়া মুসলমান ভাইরা আমার, যখন বিশ্বনবী এই থোড়ার উপর যখন ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে যাওয়ার পর চারদিকে আবু বকরের চোখে কিন্তু ঘুম নাই। বিশ্বনবীকে কখন জানি কাফেররা মেরে ফেলে। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, ইতিমধ্যে তখন কিন্তু একটা সাপ ওই পথ দিয়া যাচ্ছিলেন। ওই সাপটা অনেক দিন ধরে সাধনা করে এই পথ দিয়া নাকি নবীজি আসবে, আর আমি নবীজিকে দেখবো, আমি নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা, সমস্ত গর্ত যখন বন্ধ হয়ে গেল, গর্ত যখন বুঝা ফেললেন, এই মুহূর্তে একটা গর্ত বাকি রয়ে যায়। ওই গর্তটা বোঝানোর মতন কাপড় নাই, ওই গর্তটা কিন্তু বুঝাইতেও পারে না, ওই গর্তটা বোঝানোর কোনো কাপড় থাকে না। তখন বুড়ি আঙ্গুল দিয়া ওইটা কিন্তু ওই গর্তটা তখন বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর ওই সাপটা ওই রাস্তা দিয়ে আসার পর তখন দেখতে পাইল কি ব্যাপার, বিশ্বনবীর ঘামের গন্ধ বের হয়, বিশ্বনবীর ঘ্রাণ পাওয়া যায়। এই জায়গা যাওয়ার পর সাপটাও তখন ছোটাছুটি করে নবীজিকে দেখার জন্য। ছোটাছুটি করার পর মুসলমান ছোটাছুটি করতে করতে এক মুহূর্ত তখন দেখে কি ব্যাপার, এই জায়গাতেই তো আমাকে ঢুকতে হবে। তখন আবু বকরের পায়ে কিন্তু এই গর্তটা বোঝানো ছিল পায়ের আঙ্গুলি দিয়া। ওই তখন কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকবার ঠেলা দিয়েছে, অর্থাৎ ধাক্কা দিয়েছে। বুড়ি আঙ্গুল আবু বকরের কিন্তু সরে না, না সরার কারণে সাপটা শেষমেশ 3 বারের বেলা রাগান্বিত হইয়া যখন একের থেকে 2টা সবল মেরে দেয়, তখন আবু বকর অজরে কান্না করে। আর বুড়ি আঙ্গুলের তখন ওই পায়ের আঙ্গুলটা দিয়া রক্ত বের হয়, অজরে রক্ত বের হয়। তখন যখন আবু বকরের থোড়ার পর আমার আপনার নবী যখন বিশ্রাম করতে লাগে, আবু বকরের চোখের পানি তখন ঘুম থেকে যখন জাগ্রত হয়ে যায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর
তখন বলতেছেন, কি ব্যাপার আবু বকর, তোমার কি হয়েছে, তুমি কান্নাকাটি করতেছ? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছুই হয় নাই, আমার কিছুই হয় নাই। তখন বলতেছে, না তোমার অবশ্যই কিছু না কিছু হয়েছে। তখন বলতেছেন, আমার পাটা কেটে গেছে, আমার পাটা কেটে গেছে, আমাকে পাটা কেটে গেছে। তখন বলতেছে, তোমার পাটা ভালো করে লক্ষ্য করো। তখন দেখতেছে পা কেটে যায় নাই, পাটা কাটে নাই, সাপে ছোবল মেরেছে, আঘাত করেছে। যখন কামড় দেয় তখন আবু বকর পাউটা সরায় না। তখন পাউটা টান দেওয়ার পর তখন দেখতেছে, কি ব্যাপার, সাপের কামড়ের আঘাত, সাপে তো কামড় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি একটা কারিশমা মুসলমান! আমার আপনার নবী, বিশ্বনবী তখন বিশ্বনবীর থুতু দিয়া আবু বকরের পায়ের মধ্যে লাগায় দিলেন। লাগাই দেওয়ার পর তখন সঙ্গে সঙ্গে আবু বকরের পাও থেকে রক্ত ঝরা বন্ধ হয়ে যায় এবং সময়ের মধ্যেই তখন ওই চিহ্নটা চামড়া দিয়া পরিপূর্ণ হয়ে যায়। একটা বার কি চিৎকার দিয়া বলবেন না সুবহানাল্লাহ? এখন আমার আপনার নবী তখন সাপকে জিজ্ঞাসা করেন, এই সাপ, তুমি একে ছোবল মেরেছো কেন, কামড় দিয়েছো কেন? তখন বলতেছেন, ও আমার পয়গম্বর, ও আমার বিশ্বনবী, ও নবী রহমাতুল লিল আলামিন নবী, আমি আপনাকে জানাই দিতে চাই, আপনি এই রোড দিয়ে আসবেন আমি অনেকদিন আগেই শুনেছি, আমি অনেকদিন আগেই শুনেছি আপনার সাথে সাক্ষাৎ করার দরকার। কিন্তু আবু বকর, আপনার এই সাহাবী আমাকে এই গর্তর মধ্যে ঢুকতে দেয় নাই। শেষমেশ যখন সময় না পাওয়ার পর আমি 3 বার ঠেলা দিয়েছি, অর্থাৎ ধাক্কা দিয়েছি। আপনার সাহাবী আবু বকর কিন্তু পাওটা হেঁটাই নাই। পাও না হেঁটানোর কারণে আমি 3 বারের বেলা ছোবল দিয়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী বললেন, হায় আমার রব, হে আমার আল্লাহ, আমি আপনাকে জানাই দিতে চাই, এই সাপটাকেও আপনি রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যম দিয়ে ওই পাঠাইয়া তখন আবু, অর্থাৎ আমার আপনার নবীকে জানায়া দিলেন যে, আমার পয়গম্বর, সাপকে তুমি ভুলিয়া দাও। ওই সাপটাও আমি আল্লাহ রব্বুল আলামিন সাপটাকেও জান্নাতের মেহমান বানায়া দিলাম। একটাবার কি চিৎকার দেয়া বলবেন না সুবহানাল্লাহ? দেখেন কত সুন্দর কথা। আর সেই নবীকে আমি আপনি মানতে অসুবিধা কোথায়? আমার আপনার নবী জীবনে এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় নাই, অথচ আজকে দিলভেদরিয়া দক্ষিণ পাড়া যাবে মসজিদের জালসা, আমরা কেমনি ভাবে এই মসজিদে নামাজের জন্য আসতে পারি না? আমি আপনি যখন মারা যাব, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল দ্বারা, অল্প আমলেই কিন্তু আমার আপনার কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হবে। আমি আপনি অল্প আমলেই কিন্তু নাজাত পাবো। এই কথাটা আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন। তাহলে দেখেন মুসলমান ভাইরা আমার, তাহলে আমার আপনার সেই নবীকে মানার দরকার আছে না নাই? কথা বলেন, মানার দরকার আছে না নাই? তাহলে ওই নবীকে আবু বকর মেরে মানছে, এই কারণে সে জান্নাতের মেহমান হয়েছে। আর আবু জেহেল মানে নাই, এই কারণে কিন্তু জান্নাতের মেহমান হইতে পারে নাই। তাহলে ইমানদাররা কি নামাজ ছেড়ে দিতে পারে বলেন? ইমানদাররা কিন্তু কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। এই কথাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলের মাধ্যম দিয়ে বলে হাদিসের মধ্যে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সবার প্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। আর আল্লাহ পাক বলতেছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দ্বারা কখনো কেউ